হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেটা থেকে দেখছো সকলেই খুব ভালো আছো। আমি ঋতু আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে রবিবার, এখন ঘড়ি কাঁটা বাজে প্রায় 8টা থেকে আমার ব্লগটি শুরু করছি তোমাদের সবাইকে সাথে নিয়ে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো, সকালের কিন্তু সব কাজ হয়ে গেছে। আর এখন দেখো কিছু বাসন নিয়ে বসে পড়েছি। তো এগুলো কিন্তু কালকে রাত্রে বাসি বাসন নয়, তো এগুলো কিন্তু সকালেরই। তো সকালে চা বানিয়েছিলাম, আর বড় মাম্মাকে ওর বাবা কিন্তু আজকে সিমুই বানিয়ে দিয়েছিল। তো সকালে উঠে বড় মাম্মার আবার খিদে পেয়ে গেছিলো, তো ওর বাবা আবার সিমুই বানিয়ে দিল। তো কালকে দুধটা ছিল, তো ওই জন্য সিমুই খাবে বললো, তো সিমুইটা বানিয়ে দিয়েছে। তো দেখো এখন আমি একে একে সব ধুয়ে নিচ্ছি, আর ওইদিকে কিন্তু দুজনে খেলা করছে। তো বড় মাম্মা ছোটো মাম্মা দুজনেই খেলা করছে। তো চলো, এগুলো সব ধোয়া হয়ে গেছে। আর সকালে দেখো কিছু কেচে নেবো। তো এই যে ছোটো মাম্মার কিছু জামা রয়েছে, তো এই পুজোর সময় আর কি বের করেছিলাম, তো ধোয়া হয়নি। তো অনেক শরীর খারাপের জন্য ধুতে পারছিলাম না। তো চলো, আজকে আবার রোদও বেরিয়েছে, তো এখন দেখো কেচে নিচ্ছি। তো এখন কিছু ভিজিয়ে দিয়ে, বেশিক্ষণ ভিজিয়ে রাখবো না, কারণ এগুলো বেশিক্ষণ ভিজালে আবার ভালো থাকবে না। তো বেশিক্ষণ ভিজাবো না। এগুলো দেখো সব ছোটো মাম্মারই। এখানে কিন্তু বড় মাম্মার জামা নেই, সব কটাই ছোটো মাম্মার। আর দেখো বালিশের বেড কাভারগুলো বালিশের কভারগুলো আমি কিন্তু খুলে নিয়েছি, আর এখন দেখো কেচে নিচ্ছি। এখন একটু শরীরটা ভালো রয়েছে বলে একটু কাছাকাছিও করছি। আর সঙ্গে দেখো আমারও কিছু কুর্তি ছিল, কিছু জামা ছিল, সেগুলো ভিজিয়ে দিলাম। তো চলো, তোমার সাথে গল্প করতে করতে কিন্তু আমার কিন্তু বেশ খানিকক্ষণ টাইম লেগেছে। আমার কিন্তু সব কাচাও হয়ে গেছে, আর আগে দেখো মেলে দিই। আর যেহেতু রান্নার কোনো তাড়াও নেই, আজ কিন্তু হাজব্যান্ডের ছুটি আছে, তো রবিবার যেহেতু, তো আজকে ছুটি আছে। আর এদিকে দেখছো বড় মাম্মা আবার ক্যামেরার সামনে এসে বলছে যে দেখো বন্ধুরা, আমি ফুল তুলেছি। তো সেটাও বলছিল। তো ওই যে ফুল কুড়াচ্ছিল, তো দুপুরে এখন না খুব খেলতে শিখেছে। বেশ ভালোও লাগছে, এরকমভাবে খেললে তো বেশ ভালোই লাগে দেখতে। আর তা নাহলে কিন্তু সবসময় আমার পেছনে পেছনে ঘুরে আর জ্ঞান জ্ঞান করে কাঁদে। তো এখন আর কাঁদছে না, এখন ওর বুনিকে নিয়ে খুব খেলতে শিখেছে। তো চলো, এই যে দেখো একে একে সব মিলে দিলাম। আর ওইদিকে গেছে হাজব্যান্ড আর বড় মামা, তো মাংস কিনতে গেছে। আর সকালে জানো তো মা আবার মাছ পাঠিয়েছিল, তো সেই মাছগুলো বেছে ধুয়ে রাখলাম। তো আজকেও মাছ খাবে না, যেহেতু রবিবার। তোর বাবাকে বললো যে বাবা বাপি আজকে আমি মাংস খাবো। তো রেডি হয়ে বলছে চলো নিয়ে চলো। আমাদের সামনে যে বাজারটা আছে ও তো ওইখানেই গেছে। আর এই যে দেখছি, এই যে তালের আটি, তো এইগুলো কাল থেকেই বড় মামা খাবে বলছিল, তো ওকে কেটে দেওয়া হচ্ছিল না, কারণ এগুলো তো ঠান্ডা জিনিস। তো বিকাল দিকারে খেলে না ঠান্ডা লেগে যেতে পারে। তো ও এখন নেই, তো তো ওই জন্যই কেটে রাখলাম। এমনি সব কাজ হয়ে গেছে, তো এলে ওকে দেবো। আর এইগুলো কিন্তু আমরা প্রচুর খেয়েছি। আর এই তালের আটি খাওয়ারও একটা কিন্তু নিয়ম আছে। তো এইগুলো লক্ষ্মী পুজোর পরেই কিন্তু খেতে হয়। তো মা লক্ষ্মীর পুজোতে এইগুলো কিন্তু লাগে। তো ছোটোবেলায় কিন্তু এগুলো মানতাম না, কারণ আমার তো গ্রামে বাড়ি। তো এই তালের আটি কিন্তু প্রচুর খেয়েছি। তো কী বলবো, এখন আর পাই না। আর এগুলো কিন্তু খেতে বেশ ভালো লাগে, তো অনেক অনেক খেয়েছি। তো চলো, এদিকে কিন্তু ছোটো মামা চুপ করে দাঁড়িয়ে রয়েছে, তো ওকে দিচ্ছিলাম, তো আবার খাচ্ছিল না। তো ওই যে কী জিনিস এরকম, তো খাচ্ছিল না, ভালো লাগছিল না। তো আমি একটা দুটো খেলাম, আর এখন দেখো কেটে নিচ্ছি। আর কে কে এই তালের আটি খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর কে কে খেয়েছো এই বছরে। তো এই বছরে এই প্রথম খাচ্ছি। আর এই আমাদের পাশে যে বাগানটা আছে ওইখানে কিন্তু তাল গাছ রয়েছে, তো ওইখানেই কিন্তু ওই তালগুলো কুড়িয়ে নিয়ে এসে রেখেছিলাম। তো তাল এই বছর বেশি কিন্তু খাওয়া হয়নি, তো তবু তালগুলো পড়ে নষ্ট হচ্ছিলো। তো এই আটি করবো বলেই না কুড়িয়ে নিয়ে এসে রেখেছিলাম। তো চলো, এই যে দেখো সুন্দর করে এই যে চামচও করে চাপ দিয়ে দেখো বের করে নিচ্ছি। আর এই আটিগুলো কিন্তু হাজব্যান্ড কালকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছিল। তো ওগুলো একটু রোদেও দিয়েছিলাম, তো পরিষ্কারই রয়েছে, নোংরা নেই। তো তোমরা দেখতেই পাচ্ছ। তা নাহলে কিন্তু এগুলো অনেক ধুলো কাদা লেগে থাকে। তো এগুলো ধুয়ে রোদে দিয়ে রেখেছিল। তো আর এখন দেখো কেটে রেখে দিচ্ছি। তো বড় মাম্মা এলেই ওকে একটু দেবো, তো খাবে। আর এই তালের আটির শাঁসগুলো জানো তো বের করে না, এগুলো তো মিক্সিতে বেটে, তো এগুলো কিন্তু ফুলুরি হয়, তো বড়া হয় যে তালের ফুলুরি। তো সেই রকম যেমন খেতে, তো সেরকমই টেস্ট হয়। তো এরকম আমরা কিন্তু অনেক খেয়েছি বানিয়ে। তো এখানে যেহেতু অল্প আছে, তো আর এগুলো করবো না, বানাবো না। আর এগুলো এমনিই খাবো। আর কয়েকটা রয়েছে, তো সব কটা আজকে আমি আর কাটলাম না।
তো আর একদিন খাবো। আর এগুলো কিন্তু আমি কেটে রাখলাম। আর এই মানে তালের ফুলুরি মানে যেমন স্বাদ, যে তালের সেন্ট তো সেরকমই হয় খেতে। তো তোমরা খেয়েছো নাকি অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো আমি তো খেয়েছি এই তালের শাঁসকে মানে বেটে তো বড়া করে, তো তালের ফুলুরির মতনই খেতে, এক সেম খেতে। তো তোমরা কিন্তু খেয়ে দেখতে পারো। চলো তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিচ্ছিলাম। তো এইভাবে আমি কিন্তু চামচে করে বের করে নিচ্ছি, আর খুব সুন্দরভাবে কিন্তু বেরিয়ে যাচ্ছে। আর এই ভেতরে যে শাঁসটা থাকে না, তো ওইটাও কিন্তু বেশ খেতে ভালো। তো আমি এখন আর বেশি খেলাম না, যেহেতু এই ঠান্ডা লেগে রয়েছে গলাতে, এখনও হালকা ব্যথা আছে। তো এটা আবার ঠান্ডা লেগে যায় খুব। তো দেখো এই মানে বুঝতে পারা যাচ্ছে না রোদেতে, তো বেশ অনেক কটাই হয়েছে। তো এগুলো এখন রেখে দেবো। আমি এই কটা খেয়েছি, তো বেশি খেলাম না। তো বড় মাম্মা এলে দেবো, হাজব্যান্ডকে দেবো, আর ছোটো মাম্মা তো একদমই খেলো না। তো চলো, আর ওরাও কিন্তু বাজার থেকে চলে এসছে। আর এই যে দেখো মাংসটা নিয়ে এসছে। তো আজকে আর রান্না মানে এই শুধু মাংসের ঝোল আর ভাত করব, আর কিছু করব না। অনেকটা বেলাও হয়ে গেছে, এখন কটা বাজছে বলো তো? ওই 10:30টার মতো বাজছে। আর আমি কিন্তু আগে থেকে ভাতটা বসিয়ে দিয়েছিলাম। তো চলো এখন মাংসটা ভালো করে ধুয়ে নিই। তো এখন ধোয়া হয় না, তো এই চিকচিকি থেকে খুললাম। তো চলো ওইদিকে কিন্তু দেখো বসিয়েও দিয়েছি কড়াইটা। তো পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো বেশ ভালো করে ভেজে নিয়েছি। আর তারপর দেখো মাংসটা দিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু এইভাবে মাংসটা বেশি করে থাকি। তো মাংসটা একটু ভেজে নিলে না, দেখবে মাংস একটা যে গন্ধ থাকে, তো সেই গন্ধটা ছাড়ে না। তো আমি এতে কিন্তু এখন মশলা দিয়ে নিই, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে নিই। তো আদা, রসুন, পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে এখন দেখো মাংসটা লবণ দিয়ে ভালো করে ভেজে নেবো। আর এতে যে লবণ দেবো, তো এটা থেকে কিন্তু অনেকটা জল বেরোবে। তো ওইতেই কিন্তু মাংসটা অর্ধেকটা সেদ্ধ হয়ে যাবে। তো ভালো করে ঢাকা দিয়ে ভালো করে ভেজে নেবো। তো ভাজার পরে তারপর কিন্তু মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো। আর আলাদা করে কিন্তু আমাকে আর জল দিয়ে কষাতে হবে না। আর এইভাবে করেছিলাম আজকে, কিন্তু খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল। আর অল্প দেখো কিছু আলু দিলাম, তো বেশি আলু দিইনি। আর আলুটাই মাংসের সাথে না, আলু আমার বেশ আবার বেশি ভালো লাগে না, তবু আবার দিলাম দুটো। না দিলে আবার মানে ভাতটা কী দিয়ে খাবো? আর তো কিছু একটা তরকারি করলে মাংসটা একটু কষা কষাই করতাম। তো যেহেতু বেলা হয়ে গেছে আর করলাম না। তো দেখো এভাবে কিন্তু একবার করে ঢাকাটা খুলে আর এরকম মানে নাড়াচাড়া করবো, নাহলে আবার নিচে আবার মানে যে আদা রসুন রয়েছে ওগুলো কিন্তু আবার ধরে যাবে। তো এইভাবে ঢাকা দিয়ে দিয়ে কিন্তু গ্যাসটা কিন্তু আমি জোরেই রেখেছি। তো এইভাবে কিন্তু ভেজে নেবো, তারপর মশলাটা দেবো। তো চলো, আর আমার এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। একদমই সিম্পল ব্লগ। তো যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যদি নাও ভালো লেগে থাকে সেটাও কিন্তু কমেন্টে জানিও। তো আর কীরকম ধরনের ভিডিও দেবো। আর আমি তো তেমন বাইরে বেরোই না, ঘরেতেই থাকি। আগে যেহেতু বেরোতাম তো বড় মাম্মা থাকাতে, এখন কিন্তু ছোটো মাম্মা হওয়ার পর একদমই কিন্তু বেরোই না, বাড়িতেই থাকি। আর একদমই সিম্পল ব্লগ। তো তোমাদের সাথে তবু চেষ্টা করি শেয়ার করার, কিন্তু বেশি ভালো দিতে পারি না। তো যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো এই দিয়ে কিন্তু আমার মাংসটা কষানো হয়ে গেছে। আর এখন দেখো কিছু তুলে নিচ্ছি। আর আমি এখানে কিন্তু বেছে নিয়েছিলাম তো, যে মেটেটা দিয়েছে যে স্টমাক, তো ওইটা আমি কিন্তু বেছে বেছে তুলছিলাম। তো আমার তো এটা বেশ খেতে ভালো লাগে। আর দেখো মাংসগুলো খুব বেশি তুললাম না, অল্প তুলেছি। আর এই যে বাকিটা দেখো একটু জল গরম বসিয়েছিলাম, তো এখন দেখো জল দিয়ে দিলাম। তো দেখো এইখানে কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। আর এইদিকে আমার মাংসটাও হতে থাক। আর আজকের ব্লগটা আমি আর বাড়াবো না, তো এখানে আমি শেষ করব। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। তো সবাইকে টাটা।